যখন মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায়, খাবার পানি খেতে চায় না, মুরগির বাচ্চা মারা যাওয়া শুরু করে, তখন আমরা পাগল হয়ে যাই কিভাবে মুরগির বাচ্চাকে সুস্থ করব, কিভাবে ভালো করব। কিন্তু আমি যদি বলি আপনার মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে না, শরীর থেকে পাখা বড় হবে না, খাবার পানি ঠিক মতো খাবে, আপনার মুরগির বাচ্চা মারা যাবে না। যদি আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমায়, আপনার মুরগির বাচ্চা মৃত্যু পর্যায়ে চলে যায়, তখন তেমন কোনো চিকিৎসা নেই। কিন্তু এর আগে যদি আপনি সঠিক পদক্ষেপ নেন, তাহলে এই সমস্যাগুলোই হবে না, আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ভিডিওতে আলোচনা করব মুরগির বাচ্চার 1 থেকে 30 দিনের সঠিক যত্ন সম্পর্কে। আপনি যদি সঠিকভাবে যত্ন করতে পারেন, আপনি পাবেন রত্ন, আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হবে না, ঝিমাবে না, মারাও যাবে না। শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে আলোচনা করা যাক 1 থেকে 7 দিন। 1 থেকে 7 দিন আপনি যে বিষয়গুলো গুরুত্ব দেবেন। মুরগির বাচ্চার 1 থেকে 7 দিনকে বলে থাকে ব্রুডিং কাল। ব্রুডিং কালে মুরগির যে সমস্যা হয়, মুরগির বাচ্চার নাভি ইনফেকশন, ব্রুডিং নিউমোনিয়া, ঠান্ডা, এই 3টা সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন কি করলে এই সমস্যাগুলো হবে না? আপনার মুরগির বাচ্চাকে সঠিক তাপমাত্রা দিতে হবে, ভালো মানের খাবার দিতে হবে, তাজা তাজা পানি দিতে হবে, কিছু প্রয়োজনীয় ওষুধ সমূহ ব্যবহার করতে হবে, আর সবচেয়ে বড় দায়িত্ব সঠিক পদক্ষেপ, সঠিক যত্ন। কিন্তু 1 থেকে 7 দিনে মুরগির বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া সবচেয়ে বেশি হয়ে থাকে, নাভি ইনফেকশন হয়ে থাকে, ঠান্ডা লেগে থাকে। এই 3টা সমস্যার প্রধান ওষুধই হচ্ছে তাপ। আপনার মুরগির বাচ্চাকে 1 থেকে 7 দিন পর্যন্ত যদি সঠিক তাপ দিতে পারেন 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আপনার মুরগির বাচ্চা নাভি ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনার মুরগির বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া হবে না, আপনার মুরগির বাচ্চার ঠান্ডা লাগবে না। তাপ বেশি হলে মুরগির বাচ্চার শরীর ঘামাবে, যার ফলে মুরগির বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া হয়ে যাবে। তাপ কম হলে মুরগির বাচ্চার শরীরে পালক নেই, তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না, শরীর শীতল হয়ে যাবে, মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে। তাপ কম হলে মুরগির বাচ্চা নাভির জায়গাটা কাঁচা থাকে, সেটা শুকাবে না, ফলে মুরগির বাচ্চা নাভি ইনফেকশন হয়ে যায়। এরপরে প্রয়োজন ভালো মানের খাবার। আপনি যদি ভালো মানের খাবার না দিতে পারেন, আপনার মুরগির বাচ্চার গ্রোথ হরমোন বৃদ্ধি পাবে না, ফলে আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে, পা শুকিয়ে যাবে, মারা যাবে। তাই আপনার মুরগির বাচ্চাকে ভালো কোম্পানির সোনালী স্টার্টার ফিডটা দেবেন। যদি ডিমের জন্য পালন করেন, মাংসের জন্য পালন করলে ব্রয়লার স্টার্টার ফিড দেবেন। আপনারা জানেন বাচ্চা মুরগির ব্রুডার করতে হয়। ব্রুডার গোলাকার করবেন, পেপারের উপর রাখবেন 2-3 দিন, তাজা তাজা পানি দেবেন, খাবার দেবেন, মুরগির বাচ্চাকে নাড়িয়ে ছাড়িয়ে দেবেন। যে পানির পাত্রটা দেবেন সেই পানির পাত্র চারপাশে মার্বেল দেবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার ফলে মুরগি পানি খেতে এসে পাত্রের মধ্যে পড়ে যাবে না, শরীর ভিজে যাবে না। শরীর ভিজে গেলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে, নিউমোনিয়া লেগে যেতে পারে, আর যদি না ভিজে তাহলে অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। পরে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা পর খাবার দেবেন। সাথে সাথে খাবার দেবেন না, পানিটা সাথে সাথে দেবেন। পানির সাথে কি ওষুধ ব্যবহার করবেন সেটা একটু পরে বলে দেব। মুরগির বাচ্চা যখন ডিমের ভেতরে থাকে তখন ডিমের কুসুম খেয়ে বেঁচে থাকে, যখন পৃথিবীতে আসে তখন পেটের ভেতর অনেক সময় সেই কুসুমটা থেকে যায়। যদি আপনি পায়খানার মাধ্যমে সেই কুসুমটা বের করে না আনতে পারেন, তাহলে সেটা ইনফেকশন হয়ে যাবে, পেটের ভেতর পুছে আপনার মুরগির বাচ্চার পেট ফুলে মারা যাবে। আপনার মুরগির বাচ্চার পেটের ভেতর গ্যাস হয়ে, নাভি ইনফেকশন হয়ে আপনার মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে, আপনার মুরগির বাচ্চা মারা যাবে। সেজন্য 1 থেকে 7 দিনে আপনি যে ওষুধগুলো প্রয়োগ করবেন। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর প্রথম যে পানি দেবেন সেই পানির সাথে লাইসোবিটের পানি দেবেন। লাইসোবিট হচ্ছে ভিটামিন, মাল্টিভিটামিন, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মুরগির শরীরে যদি কোনো প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণের ঘাটতি থাকে সেই অভাব পূরণ করে, মুরগির বাচ্চাকে স্ট্রং করতে সাহায্য করে। লাইসোবিট ওষুধটা ব্যবহার করবেন 1 লিটার পানির সাথে 1 গ্রাম। এরপরে সেফ-1। সেফ-1 ওষুধটার কাজ হচ্ছে মুরগির বাচ্চা ঠান্ডা যেন আক্রান্ত না হয়, নিউমোনিয়া যেন আক্রান্ত না হয়, মুরগির বাচ্চা যেন নাভি ইনফেকশন না হয়, পেটের ভেতর যদি কুসুম থাকে সেই কুসুমটাকে ধ্বংস করে দেওয়া। সেফ-1 ওষুধটা 1 লিটার পানির সাথে 1 গ্রাম করে দেবেন। এভাবে 1 থেকে 5 দিন পর্যন্ত ওষুধ প্রয়োগ করবেন। সকালে দেবেন লাইসোবিট, দুপুরে আর রাতে দিবেন সেফা-1। এরপর 6 দিন বয়সে দিবেন BCRDB ভ্যাকসিন, হয় চোখে দেবেন, নাহলে পানির সাথে খাইয়ে দেবেন। 7 দিন বয়সে সারাদিন সাদা পানি ব্যবহার করবেন। যদি এই নিয়মগুলো 1 থেকে 7 দিনে সঠিকভাবে মানতে পারেন, আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাবে না, মারা যাবে না ইনশাআল্লাহ। এরপরে 8 থেকে 11 দিনের মধ্যে কি কি ওষুধ ব্যবহার করবেন? মুরগির বাচ্চা যখন বড় হতে শুরু করে তখন একটা সময় দেখা যায় মুরগির বাচ্চার গাড় বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়, মুরগির বাচ্চা প্যারালাইসিসড হয়ে যায় ভিটামিন B1 B2 এর অভাবে। এজন্য 8 থেকে 11 দিন পর্যন্ত খাওয়াবেন থায়াবিন 2+। থায়াবিন খাওয়ালে আপনার মুরগির বাচ্চার গাড় বাঁকা, পা বাঁকা হবে না, প্যারালাইসিসড হবে না। 2+ মাইক্রোটক্সিন এর ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে, মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, লিভার এবং কিডনির মতো অঙ্গগুলোর কার্যকারিতা উন্নত করে। থায়াবিন সকালে আর দুপুরে খাওয়াবেন, রাতে খাওয়াবেন 2+। থায়াবিন 1 লিটার পানির সাথে 1 গ্রাম, 2+টা আপনি 2 লিটার পানির সাথে 1 ml দিতে পারেন, কিংবা 1 লিটার পানির সাথে 1 ml দিতে পারেন। এরপর 11তম গভীর রাতে আপনি করবেন গাম্বুরো রোগের ভ্যাকসিন। 12তম দিনে আপনি সম্পূর্ণ সাদা পানি চালাবেন। 13, 14, 15
এই 3 দিন আপনি প্রয়োগ করবেন FEH, লিভারের ওষুধ, কিডনির ওষুধ। সকালে আর দুপুরে দিবেন লিভারের ওষুধ একত্রে, রাতে দিবেন FEH। লিভারের ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন রেস্টোলিভ আর ইউরোনেক্স। লিভারের ওষুধ, কিডনির ওষুধ এই জন্যই খাবেন, আপনার মুরগির বাচ্চার লিভারে কিডনিতে যদি সমস্যা থেকে থাকে সেটা দূর করে দেবে, বা আপনার মুরগির বাচ্চার লিভারে কিডনিতে সমস্যা হবে না। FEH মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মুরগি যে পানি খায় সেই পানির মাধ্যমে মুরগির শরীরে যেন বিভিন্ন রোগ না হয় সেদিক খেয়াল রাখে। মুরগি যে পানিটা খাচ্ছে সেই পানির FEH ঠিক রাখে। এরপর আপনি কয়েকদিন সাদা পানি খাওয়াবেন আপনার মুরগির বাচ্চাকে, 3 থেকে 4 দিন। এরপরে 21 দিনে আবার আপনার মুরগিকে রানীক্ষেত রোগের ভ্যাকসিন করবেন। বন্ধুরা, ভ্যাকসিনের আগে পরে লাইসোভিট ওষুধটা প্রয়োগ করবেন যেন আপনার মুরগির বাচ্চা দুর্বল না হয়ে যায়। এরপর আপনার মুরগির বাচ্চাকে 3-4 দিন সাদা পানি খাওয়াবেন। যখন আপনার মুরগির বাচ্চার বয়স 25 দিন হবে তখন আপনার মুরগির বাচ্চাকে জিঙ্ক খাওয়াবেন 3 দিন। জিঙ্ক মুরগির জৈবন বৃদ্ধি করে, শরীরের হাড় শক্ত করে, মুরগির বাচ্চার শরীরে পালক গজাতে সাহায্য করে, মুরগির শরীরে উজ্জ্বলতা বৃদ্ধি পায়, মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সকালে দিবেন জিঙ্ক। জিঙ্ক 1 লিটার পানির সাথে 2 থেকে 3 ml দিতে পারেন, কোনো সমস্যা নেই। দুপুরে দিবেন সাদা পানি, রাতে দেবেন আবার জিঙ্ক। এভাবে 3 দিন প্রয়োগ করবেন। 29তম দিনে আপনি সারাদিন সাদা পানি প্রয়োগ করবেন। 30তম দিনে আপনার মুরগির বাচ্চার পাউলপক্স ভ্যাকসিনটা করে নেবেন ডানাতে ফুটা করে। আর এই 1 থেকে 30 দিন আপনি ভালো কোম্পানির ভালো ফিড খাওয়াবেন। যদি ডিমের জন্য মুরগিটা তৈরি করেন তাহলে সোনালী স্টার্টার ফিড খাওয়াবেন, আর যদি মাংসের জন্য করেন তাহলে ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবেন। এরপরে আস্তে আস্তে আপনি ফিডের পরিবর্তন ঘটাতে পারেন। বন্ধুরা, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা কমেন্ট করে জানান এই পর্যন্ত ভিডিওটা দেখেছি, কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, যে কোনো সময় আপনার কাজে লেগে যেতে পারে, অন্যরা দেখেও উপকৃত হতে পারে। আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন। বন্ধুরা, আপনাদের মুরগির বাচ্চা যদি নাভি ইনফেকশন হয়ে যায়, যদি শরীর থেকে পাখা বড় হয়ে যায়, আপনার মুরগির বাচ্চা যদি ঠান্ডা নিউমোনিয়া আক্রান্ত হয়ে যায়, এই কয়েকটার মধ্যে যে কোনো একটা হয়ে গেলেই আপনার মুরগির বাচ্চাকে টিকানো কষ্টসাধ্য। আপনার অনেক বেশি মুরগির বাচ্চা মারা যাবে। এই মুরগির বাচ্চা থেকে ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায় না। তাই আমি যে নিয়ম নির্দেশনাগুলো দেখিয়েছি সেগুলো সঠিকভাবে মানলে আপনার মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হবে না, আপনার মুরগির বাচ্চা ঝিমাবে না, আপনার মুরগির বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।